সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল L.K আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, L.K আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, L.K আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ছয় পদ্ধতিতে জমির প্রকৃত মালিকানা যাচাই করার পদ্ধতি। জমি কিনতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান। মালিকানা যাচাই করার জন্য যে সমস্ত বিষয় লক্ষ্য করতে হবে তা এখন আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। নাম্বার 1, প্রথমে দেখতে হবে ওই জমির মালিক কোন সূত্রে মালিকানা দাবি করেন। পৈতৃক সূত্রে, কবলাদলের সূত্রে, আদালতের রায়ে, নাকি অন্য কোনো উপায়ে। 2 নম্বরে, যদি পৈতৃক সূত্রে হয়ে থাকে তবে ওই মৌজার বর্তমানে সর্বশেষ জরিপ, দ্যাট মিনস রেকর্ড, বিএস বা আরএস বা বিআরএস বা সিটি আর আদার্স এসব পর্চার কপি এবং তার পূর্ববর্তী জরিপ এসএ, সিএস, আরএস আর আদার্স এর পর্চা দেখতে হবে। পর্চা সঠিক কিনা তা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিস, তহসিল অফিসে অথবা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি, দ্যাট মিনস এসি ল্যান্ডের কার্যালয়ে রক্ষিত রেকর্ড বইয়ে মিলিয়ে দেখতে হবে। নাম্বার 3, দেখতে হবে উভয় জরিপে জমির মালিক একই ব্যক্তি কিনা। যদি একই ব্যক্তি না হয় তবে দেখতে হবে পূর্ববর্তী রেকর্ডীয় মালিক হতে বর্তমান মালিকের নাম আসলো কিভাবে। যদি ক্রয় সূত্র হয়ে থাকে তবে পূর্ববর্তী রেকর্ডীয় মালিক হতে বর্তমান মালিক পর্যন্ত যতগুলো হস্তান্তর হয়েছে সবগুলো দলিলের কপি দেখতে হবে এবং মালিকানা বদলের ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা দেখতে হবে। নাম্বার 4, এবার বর্তমান রেকর্ডীয় মালিক যিনি ছিলেন তার সাথে বর্তমান দখলীয় মালিকের সম্পর্ক কি এবং সুষ্ঠুভাবে ফরায়াজ করে দেখতে হবে সে কতটুকু অংশের মালিক। যদি তার প্রাপ্য অংশ এবং দাবিকৃত জমির পরিমাণ সমান হয় অথবা প্রাপ্য অংশের থেকে দাবিকৃত জমির পরিমাণ কম হয় তাহলে ঠিক আছে। আর যদি ফরায়েজকৃত অংশের থেকে বেশি পরিমাণ দাবি করে তাহলে অতিরিক্ত অংশ অন্য কোনো ওয়ারিশের কাছে কিনে থাকলে তার দলিল যাচাই করে দেখতে হবে অথবা বাকি ওয়ারিশদের সাথে রেজিস্ট্রিকৃত সুষ্ঠু বন্টননামা দলিল থাকলে তা দেখতে হবে। নাম্বার 5, যদি সে ওই জমির মালিক ক্রয়সূত্র হয়ে থাকে তবে পূর্বের আলোচিত নিয়মানুসারে বর্তমান রেকর্ডীয় মালিক সঠিক কিনা তা যাচাই করে দেখতে হবে। রেকর্ডীয় মালিক হতে বর্তমান দখলীয় মালিক পর্যন্ত যতগুলো হস্তান্তর হয়েছে সবগুলো দলিলের কপি নিয়ে মালিকানা বদলের ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা যাচাই করে দেখতে হবে। নাম্বার 6, পর্চায় উল্লেখিত খতিয়ান নং, মৌজার নাম, জেল নং, উপজেলা ও জেলার নাম, দাগ নং, জমির পরিমাণ ইত্যাদি এবং দলিলের তফসিল নামক কলামে উল্লেখিত জেলা, উপজেলা, সাব রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, জেল নং, খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ ইত্যাদি একই থাকতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলো সঠিক থাকে তবে জমির মালিকানা সঠিক বলে মনে করা যেতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।